হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, আজ আমরা এসেছি আমার স্ট্রিট। তো আমার স্ট্রিটের নাম করা সেরা প্যান্ডেলগুলো ঠাকুর দর্শন করলাম। আজকে তোমাদেরকে শেয়ার করছি। সকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজ ছিল ধনতেরাস। তো ধনতেরাসের দিন আমরা একটু বেরিয়ে পড়েছি মা কালীকে দর্শন করার জন্য। তো এসেও গেছি। দেখো বন্ধুরা, এখন বাজে রাত 8:30। তো 8:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শনের জন্য। কারণ দেরি হওয়ার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের ডান্স ক্লাস ছিল, ওখান থেকে এসে আমরা রেডি হয়ে যেতে পুরো 8:30 বাজে। আর ছিল ধনতেরাস। তো রাস্তায় দেখতে পাচ্ছ কীভাবে ঝাড়ু নিয়ে সবাই চলাচল করছে। তো তোমাদেরকে আমি শেয়ার করলাম যে সকলে দেখো ঝাড়ু হাতে নিয়ে যাচ্ছে, ওইটা তোমাদেরকে শেয়ার করছি। আর ঝাড়ুর দোকানে আর পিতলের দোকানে কতটা ভিড়। ধনতেরাসের দিন কেউ কিছু না কিনুক, ঝাড়ু হাতে নিয়ে যেতে আমি দেখতেই পাচ্ছি। তো তোমাদেরকে শেয়ার করলাম। তো আমার গাড়িটা দ্রুত চলার কারণে ভিডিওটা পুরো মানে ভালোভাবে দেখাতে পারিনি। তো আমরা ওখান থেকে হয়ে আমরা বাসে চেপে এবার এসে গেছি আমার স্ট্রিটে। দেখতে পাচ্ছ আমার স্ট্রিটে নেমে পড়েছি। খুব সুন্দর লাইটিং সজ্জা। তো আমার স্ট্রিট কলেজ স্ট্রিট এটা একটা মানে পুরোনো, অনেক দিনের পুরোনো জায়গা, মানে পুরোনো জায়গা, মানে দেখতে পাচ্ছ ঘরবাড়ি একদম পুরোনো। তো এই জায়গাটা আসার কারণ, এই জায়গাটায় আমার হাজব্যান্ড ছোটোবেলা থেকে এইখানে থাকতো। তো এখানে আমাদের একটা ঘরও ছিল, ওটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকবারই আমরা আমার স্ট্রিটে ঠাকুর দেখতে আসি, কালীমার দর্শন করতে আসি, কারণ এখানে খুব সুন্দর কালীমা হয় আর খুব সুন্দর নাম করা ঠাকুর। তো আমার স্ট্রিটে কালীমার না দর্শন করলে নিজের মনও ভরবে না। তো চলে এসেছি, এখানে দেখো মেলা বসছে। তো মেলায় কিছুটা শেয়ার করলাম। তো এবার দেখো আমরা যাচ্ছি কালীমা দর্শন করার জন্য। এই দেখো ঝাড়ু হাতে নিয়ে বসে আছে, বললাম যে কেউ কিছু না নিই, ঝাড়ু একটা নিয়ে বাড়ি যাচ্ছে। আর বাসনপত্র, অনেকে দেখছি বাসনপত্র কেনাকাটি করছে। তো পৌঁছে গেছি আমরা আমার স্ট্রিট ফাটাকেষ্ট ক্লাবে। তো দেখো ফাটাকেষ্ট ক্লাবে পৌঁছে গেছি। তো বেড লাক, এখনও ফিতে কাটা হয়নি, তাই আমরা কালীমার দর্শন করতে পারিনি। এখন বেজে গেছে 9:30। তো 9:30 বাজে, তো এখনও কাটেনি। তো আমরা ব্যাক করার সময় দেখি এখানে ফিতে কাটার উদ্বোধন শুরু হয়ে গেছে, ক্লাবের পতাকা উত্তোলন। দেখো, তো বুঝতে পারি যে একটু দাঁড়িয়ে গেলে আমরা মাকে দর্শন করতে পারবো। তো কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়ে থাকি। এই যে এটা দেখছো, এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির। এর পিছনের বিল্ডিংটাই আমাদের ঘর ছিল, যেখানে আমার হাজব্যান্ড থাকতো। তো এখন আর থাকি না। তো দেখো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে চলে যাচ্ছি মাকে দেখার জন্য। দেখো আমি যেতে যেতে দেখছি যে দেখো পর্দাটা টানা হচ্ছে, ফিতে কাটা হয়ে গেছে। তো মাকে সবাই দর্শন করার জন্য হুড়োহুড়ি করছে। আমি বলি সাইডটা সাইডটা, আমিও দেখি মাকে। তো তাড়াহুড়ো করে আমিও গেলাম মাকে দেখতে। তো এখানে ফাটাকেষ্ট ক্লাবে কালী মা তা দেখো মানে এক সাইড হয়ে দাঁড়িয়ে থাকে। প্রত্যেক বছরই এরকম হয়, কারণ এখানে যখন প্রথম থেকেই এইভাবেই কালীমা দাঁড়িয়েছিলেন, তাই এইরকমভাবে লুকটা প্রত্যেক বছর দেওয়া হয়। তো দেখো কীভাবে কালীমা দাঁড়িয়ে আছেন, তুমি কাছে না গেলে কালীমাকে পুরোপুরি ভালোভাবে দেখতে পাবে না। তো আমি যত দূর পাচ্ছি যাতে আমি কাছে চলে যাই, তো যেতেও পারছি না, কাছে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি। দেখো মানুষের ভিড়াভিড়। তো ভাবছি একটু সাইডটা আমি একটু কালীমাকে দেখি, দর্শন করি। তো সাইডটা দিচ্ছে না কেউ, যে যার মতো ভিডিও করছে। তো অনেকক্ষণ পরে আমি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো একবার জুম করছি যাতে মাকে ক্যাপচার করতে পারি, কিন্তু হচ্ছে না। মানে এমনভাবে মায়ের লুকটা করা আছে প্যান্ডেলের মধ্যে, যে পুরো লুকটা আসছে না। কাছে না গেলে কেউ মাকে দর্শন করতে পারবে না দূর থেকে। তো ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, চলো কখন দেখতে পাই দেখি। এই দেখো এসে গেছি কাছাকাছি। তো তারপরে দেখো মাকে এমনভাবে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এখানে প্যান্ডেলটাও ভালো। আর প্রতিমাটা ছিল অনেক বড়, কী বলবো, অনেক বড় প্রতিমা। তো পুরো তো কাছে আমি যেতেই পারলাম না, এত মানুষের ভিড়। তো আর জায়গাটা ছোট, তো ওই জন্য বেশি ভিড় হয়ে যাচ্ছে। মানুষের ভিড় নয়, কিন্তু জায়গাটা ছোটো বলে বেশি ভিড় দেখাচ্ছে। একদম জায়গাটা ছোট দেখো। আর মায়ের মন্দিরে এমন লাইটিং দেওয়া আছে, কালী মাকে ভালোভাবে আমি তুলতে পারছি না, চেষ্টা করছি যাতে ফেস লুকটা ভালোভাবে আসে। তো ফাইনালি দেখো কালী মায়ের একটু মুখটা তুলে নিয়েছি, দেখেই মনে হচ্ছে মা যেরকম আমাদেরকে তাকিয়ে আছেন পুরো। দেখো সকলে কীভাবে তাকিয়ে আছেন মা। তো জয় মা, সবার মঙ্গল করো বলে ওখান থেকে আমি
আবার ব্যাক করছি। দেখো মায়ের মুখ ভুলাই যাচ্ছে না। তো দেখো এই জায়গাটা এত পুরনো, বাড়িঘরও পুরনো, তো ভেঙে দেখো গাছপালা বাড়ির ঘর থেকে বেরিয়ে এসছে। প্রচুর পুরনো এই জায়গাটা। আমি যখন ফার্স্ট টাইম বিয়ের পরে আমার হাজব্যান্ডের সঙ্গে আসি, তো দেখেই কত পুরনো জায়গা, বাড়িঘর ভেঙে গেছে। তো এই যে আমরা এখন বাজে রাত 10:30। তো খিদেও পেয়ে গেছে। আমার মেয়ে বলছে আমি খাবো, আমার খিদে পেয়েছে। তো এই দোকানটা হচ্ছে নামকরা একটা পরোটার দোকান, যেখানে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। তার ও যখন এখানে পড়াশোনা করতো এই দোকানটাই খেত, একটা পুরনো দোকান। তো ওখানে পরোটা খেয়ে দিয়ে আবার ব্যাক করে আসি। এই দেখো আবার একটা প্যান্ডেলে। তো দেখো সবাইকে বলছে এই সার দাও না, আমি ঠাকুর দেখবো ঠাকুর দেখবো। সবাই মায়ের সামনে দাঁড়িয়ে যায়। তো আমি কিছুটা জুম করে ভিডিওটা করি। দেখতে পাচ্ছ এখানেও কালিমা খুব সুন্দর একটা লুক, খুব সুন্দর লাগছে। তারপর কালিমার দেখার পরে কালিমার প্যান্ডেলটা ছিল অসাধারণ। দেখো পুরো উপরে মহাদেবকে বসানো হয়েছে, আর কালিমার প্রত্যেকটা রূপ, যতটা কালিমার রূপ আছে প্রত্যেকটা রূপ এই প্যান্ডেলের মধ্যে নকশা করা আছে। খুব সুন্দর একটা প্যান্ডেল, তো অসাধারণ একটা প্যান্ডেল, কি আর বলবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর মায়ের মূর্তিটা এত বড় ছিল, প্রত্যেকটা মন্দিরে এত বড় বড় মায়ের মূর্তি, কি বলবো, অনেক বড়। প্রতিমাগুলো খুব বড় বড় করা হয়েছে। তো আমি কাছাকাছি থাকলে তো প্রতিমাগুলোর পুরো লুকটা তুলতেই পারবো না, দূর থেকেই তুলছি, কারণ এত বড় প্যান্ডেলের লুকটা এত সুন্দর। যেরকম প্রতিমা তার প্যান্ডেলটাও খুব সুন্দর। তো লুকটা দেখো, মায়ের প্রত্যেকটা রূপ এখানে প্যান্ডেলে করা আছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা প্যান্ডেল, যেরকম মা তার প্যান্ডেলটাও খুব সুন্দর রয়েছে। তো বন্ধুরা তোমরা যদি পারো কলেজ স্ট্রিট বা আমার স্ট্রিটে এসে একটু ঘুরে যাও, আশা করি খুব ভালো লাগবে এই জায়গাটা। তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে আমার নতুন কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর না দাঁড়িয়ে বেরিয়ে পড়েছি অন্য একটা প্যান্ডেলে যাওয়ার জন্য, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। যতক্ষণ দাঁড়াবে ততক্ষণ ওই দেখো এই যে নাগরদোলা, তারপর এই যে সব এইসব দেখে আমার মেয়ে তো কান্না শুরু হয়ে যাচ্ছে, আমি চাপবো আমি চাপবো। তো চাপবো বললে এতক্ষণ টাইম দেওয়া যাবে না, কারণ আমরা বাড়ি ব্যাক করবো। তো একটু এখানে ঘোরাচড়া করে একটু এই দোকানগুলো দেখে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পরের মায়ের দর্শনের জন্য। তো মেলাটাকে কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম। এখানে না প্রত্যেক বছর কালী পুজোয় খুব সুন্দর প্যান্ডেল হয়। তো থার্ড প্যান্ডেলে আমরা চলে এসেছি। তো দেখো সবাই এনজয় করছি। তো আমরাও যাচ্ছি পরের প্যান্ডেলের দিকে। তো বন্ধুরা আমরা পরের প্যান্ডেলে এন্ট্রি করছি। আমার স্ট্রিট সম্মিলিত কালী পূজা, এটা এই ক্লাবের নাম। তো দেখো লাইটিং খুব সুন্দর দিয়েছে, আর এখানেও একটা মেলার মতো বসছে। দেখো এই যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর সুন্দর এই যে মিউজিক বাজাচ্ছেন, খুব সুন্দরই লাগছে। তো দেখো এখানে মাকে দেখে একদম একটা সুন্দর মুহূর্ত। আমরা যখন আসি সঙ্গে সঙ্গে দেখলাম ফিতে কাটা হচ্ছে আর মায়ের দর্শন হচ্ছে। এখানে বড় বড়
মানে নেতারা এসছেন যে ফিতে কাটার জন্য। এখানেও প্যান্ডেলের লুকটা খুব সুন্দর। আর এখানেও দেখতে পাচ্ছি মায়ের যতগুলো রূপ আছে ওই রূপ দিয়ে ফটো ফ্রেমের মতো করা হয়েছে প্যান্ডেলটায়। তো দেখো এখানেও মায়ের ত্রিশূলে খুব সুন্দর একটা লুক মায়ের, মানে কী বলবো, দারুণ লুক। আর মূর্তিগুলো এত বড়, কী বলবো, যেরকম মা আমাদেরকে একদম তাকিয়ে আছেন জ্যান্ত মায়ের মতো। তো দেখতেই পাচ্ছ আমার বাঁধের মুখ দেখে চলে এরকম ভালো লাগে কিনা, তো ভালোই লাগছে না। তো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক এবং কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।